আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আজকে একটু বাস স্ট্যান্ডে অনেক ভিড় ছিল, যেহেতু রাস্তা অনেক জ্যাম ছিল। ঢাকাতে একজন আঙ্কেল ঘুমাচ্ছিল। যাই হোক, সাফিয়ানের আব্বুকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আমি এবং আমার শ্বশুর আসছিলাম। ও গত দুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল, পায়ে ব্যথা ছিল, সেজন্যই আসলে তার সাথে যাওয়া, গাড়িতে উঠায় দেওয়ার জন্য। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আসলে তো বিপদ বলে কয়ে আসে না। এই যে এখন এই যে অনেক মানুষ, যেহেতু এখানে বিভিন্ন কনসার্ট চলছে, তাই এয়ারপোর্ট থেকে অনেক জ্যাম রাস্তায়। একটা ছোট বাবু, আসলে বাচ্চারা তো আর জ্যাম বা অপেক্ষা তেমন কিছু বুঝে না, তারা তাদের মতোই। আমি ভিডিওটা মিউট করে কথাগুলো সাধারণত বলি, কিন্তু আজকে ওদের কথাগুলো খুব ভালো লাগছিল, এই জন্য রেকর্ড করলাম মিউট না করে। বাচ্চাগুলো খেলছিল তাদের মতো করে। এখানে আমার শ্বশুর, উনি একজন সাথী পেয়েছিল কথা বলছিল। তারপরেও সব কিছুর পরে যে ওনাদের বাস চলে আসছে, তাই তারা প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য। এখন আমি বসে আছি, আমার জানালার আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, প্লেনের শব্দটা শুনতে পাচ্ছি। আবার ফিরে আসি ভিডিওতে। এই যে বাবু, তার খুবই ব্যস্ত, বাচ্চাটা খুবই ব্যস্ত তার লাগেজটা সাবধানে রাখার জন্যে। তারপর সব কিছুর পরে, যেহেতু অপেক্ষার মধ্যে অনেক অপ্রিয় ঘটনা ঘটে, তাই সবসময় যে ভালো থাকবে এমন না। আমরা যখন অপেক্ষা করছিলাম, এর মধ্যে অনেকজন চিল্লাচিল্লি করছিল, সেটা দেখানোর চেষ্টা করছিলাম। আসল কথা হলো কি, মানুষ জ্যামের মধ্যে এতটাই বিরক্ত, সারাদিন কর্মব্যস্ততা, তারপরে যখন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার সময় এই যে জ্যামে সবাই একদম অস্থির, এই জন্য কিছুটা চিল্লাচিল্লি হচ্ছিল। আমরাও খুব ক্লান্ত ছিলাম, তারপরে বসেছিলাম। 8:45-এর বাস প্রায় 12টার কাছাকাছি সময় এসেছিল। আর যতই চিল্লাচিল্লি হোক, বাচ্চারা তো বাচ্চাই। এই যে ছেলেটা তার লাগেজ নিয়ে তার টানাটানি চলছে, আর ওদিক দিয়ে গন্ডগোল, চিল্লাচিল্লি চলছে। অনেকদিন পর আপনাদের সাথে মনে হলো একটা ভিডিও শেয়ার করি, আর যেহেতু ভিডিওটা করেছিলাম, আর এর সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করব, আশা করি সবাই দেখবেন। একটা দাওয়াতে গিয়েছিলাম, সেই ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।